আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। একটা কিপটা বেটার লগে বিয়া হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইতে তুই বুঝোস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নাও দুহান কুরবানি? যাই না, আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বুঝা লাগবো না, থাক। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। আর যদি একটা কথা বলিস, কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি? তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। মিস রুনা, তাড়াতাড়ি ভিতরে আসেন। উকিল সাহেব, আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই, কি করতে হবে বলেন? আপনি না 7 দিন আগে তালাক নিছেন, এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? শফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে, ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই, তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও, তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন? আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি, তোমরা সেটা জীবনেও করতে পারবে না। তাই নাকি? তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না? আমরা পুরুষ মানুষ পৃথিবীতে 2টা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্য পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। বিয়ের আগে দেখতে গেছি 1000 টাকা নিছো, কি এমন খাওয়াইছো, শুধু লুডুস রান্দা দিছো। লুডুস রানতেও না করেছি তোমারে দেখিয়া, কালাচরের সাথে আমি করবো না বিয়া। বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার, বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার। আয়নাতে গিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া, আমি না করলে এখনো তোর হইতো না বিয়া। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি, সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না।
শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই তোমার প্যান্ট ধোয়ার সময় তোমার প্যান্টের পকেটে কিছু টাকা পাইছি। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো, পকেটে টাকা পাই আবার ফেরত দিচ্ছ? টাকার সাথে একটা লিপস্টিকও পাইছি। জলদি বলো এই লিপস্টিক কার? আরে আমার কয়দিন ধরে প্যান্টের পকেট থেকে টাকা চুরি হচ্ছিল, তার জন্য একটা লিপস্টিক রেখে দিয়েছি চোর ধরার জন্য। আচ্ছা তোমার আর কিছু ধোয়ার থাকলে আমারে বইলো। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি, তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন, কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। আচ্ছা ভাবি, আপনি এত সুন্দর, আমার ভাই আবুল এত কালো, তারে কি দেখে বিয়ে করছিলেন? অরুণ ভাই ছোটবেলা থেকেই আমার কালো কালার পছন্দ, তাই কালো দেখে বিয়ে করছি। খুব ভালো কাজ করছেন। তা আবুলরে নিয়ে যখন ঘুরতে যান তখন রাস্তার লোকজন আপনারা কিছু বলে না? হ্যাঁ বলে তো, যখনই আপনার ভাইরে নিয়ে ঘুরতে যায় সবাই বলে চাঁদের উপর গ্রহণ লাগছে। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান, বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো।